ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে তোমারও নামটি যে মনে লেখা নাই বা হলো রোজ চোখে দেখা এই দেখো এত কাছে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে লা 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 তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার চোখেতে স্বপ্ন আমার মিলে মিশে আজ ওকে থাকা আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে
তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। এসো
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে ও তোমার কাছে আমি চিরদিনই
হতে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। শুধুই ঋণী চিনি গোলাপি খামটায় নিছি চুপি কাছে রেখে দাও কোন ভুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে আমি ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না
ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। হে হে লা 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 আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি
নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়,
আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা,
পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে,
তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু ভাই, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা। জীবনের সাথী তুমি, তুমি ভালো
জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে
কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙায় খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করিনি
খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গান যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে। আজ একটি সুন্দর মুহূর্ত, সুন্দর একটি গাছের ভিউ। তো এই সুন্দর গাছের ভিউ এবং সুন্দর পরিবেশের সঙ্গে আজ তোমাদেরকে কিছু বাংলা রোমান্টিক গান রেখেছিলাম, সেগুলো শুনলে এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে একটি লেবু গাছের সুন্দর ভিউ এবং একটি বিলাতি খিরিস, দুধে খিরিস বলি আমরা, তো সেই খিরিস গাছের যে ফুল কত সুন্দর একটা ভিউ দিচ্ছে, সেই খিরিস গাছের ফুল, খিরিস গাছের পাতা। আমরা খিরিস গাছ কিন্তু অনেক রকমের দেখি, প্রায় 3 রকমের খিরিস গাছ দেখা যায় আমাদের এই সুন্দরবন এলাকায়। একটা বিলাতি খিরিস, একটা দুধে খিরিস, একটা এমনি নর্মাল খিরিস। নর্মাল খিরিসটা কিন্তু কাঠগুলো বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র তৈরি করা যায়, কিন্তু এর দুধে খিরিসও হয়, কিন্তু যদি খুব বড় হয়। আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়িও বড় হয়। এগুলোও কিন্তু খাট পালঙ্ক বিভিন্ন রকম কাজে লাগে, তবে মজবুতি টিকসই কাঠ নয়। এগুলো খুব অল্প দিনে হয়, তো অল্প দিনে বেড়ে যায়। সে কারণে যেমন একটা বাবলা গাছের কিন্তু একটা টিকসই থাকে, কারণ ও ধীরে ধীরে বড় হয়। দেখবে 10 বছরে বাবলা গাছ কত বড়, আর 10 বছর যদি খিরিস গাছ হয় মানে পাঁজা পাবে না 3 জনের, মানে এমন একটা পরিস্থিতি। কতটা দ্রুত বাড়ে, আর অনেক কিন্তু খাবার, আশেপাশের খাবার প্রচুর পরিমাণে টেনে নেয়। কারণ আমাদের বরজ আছে, জানো, পানের বরজ। এই পানের বরজের সাইডে আমার জেঠুদের কয়েকটা খিরিস গাছ ছিল। সেই খিরিস গাছগুলো চেয়ার চলে আসতো বরজের মধ্যিখান অবধি, মানে প্রায় ধরতে পারে 100 ফুট, 100 ফুট দূরত্বে চেয়ার চালিয়ে দিত। তাহলে কতটা ওর ক্ষমতা, কতটা দূরে চেয়ার যায়। ও তো চেয়ার তো বড় ক্রমশ হতেই থাকবে, যেদিকে খাবার থাকবে অত বড় হয়ে 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 সেই দিকটা যাওয়ার চেষ্টা করবে। যতদূর চেয়ার মানে খাবার থাকবে ততদূর চেয়ার কিন্তু যেতে থাকবে, বড় হতে থাকবে, খেতে 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 এগিয়ে যাবে। তো গাছ ভালো, কিন্তু সেটা পজিশন মতো বাড়ির আশেপাশে না লাগিয়ে, যেখানে সবজি চাষ করা হয় বিশেষ করে তার আশেপাশে না লাগিয়ে, যেখানে তোমরা জনবসতি করেছো, যেখানে কোনো মানে চাষবাস হয় না, যেখানে তোমাদের বাড়ি ঘর রয়েছে তার আশেপাশে লাগাও। গাছটা ছায়াও দেবে, গরমের সময় আরামদায়ক হবে। কিন্তু ঝড়ের সময় একটু সমস্যা হয়, খিরিস গাছগুলো ডাল প্রচুর ভাঙে, সেগুলো বাড়ির উপরে পড়লে বাড়ির আবার ক্ষতি হয়ে যাবে। তো এমনভাবে লাগাতে হবে বাড়ির উপর যাতে না পড়ে, আর বা বর্ষার সময় একটু ছেটে ছেটে দিতে হবে, ডালগুলো হালকা করে দিতে হবে। দিলে কি হবে, বাড়ির উপরে পড়ার সম্ভাবনা থাকে না। বেশি ডাল থাকলে হাওয়া ধরে বেশি, তখনই কিন্তু গাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে। তো লেবু গাছের সম্পূর্ণ ভিডিও দেখছো। লেবু মানে এত পরিমাণে হয়েছে গাছগুলোতে, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। তো আমি বিভিন্ন মানুষের বাড়ি যাই, তো বন্ধুরা বিভিন্ন মানুষের বাড়ি যাই, তাদের যে বাড়ির বিভিন্ন ফলকর গাছগুলো রয়েছে, সেই বিভিন্ন ফলকর গাছের কিন্তু ভিডিওগুলো আমি তুলি। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, এই সমস্ত ভিডিওগুলো আমি তুলি, যাতে তোমাদের ভালো লাগে সেই সমস্ত দৃশ্যগুলো দেখতে। সুন্দর সুন্দর মুহূর্ত সেগুলো শেয়ার করি। জানি না তোমাদের কাছে কতখানি ভালো লাগে এই সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ।
আশা রাখি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে কন্টিনিউ একটি করে ভিডিও নিয়ে আসবো, লং ভিডিও, এবং সঙ্গে তো থাকবে শর্টস ভিডিও। তো শর্টস ভিডিওগুলো দেখবে, অনেক ভালো লাগবে, এবং লং ভিডিওগুলো নিয়ে আসবো। তো এই যে খিরিসের পাতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর পাতা কিন্তু পোকাতে এরকম করে দিয়েছে। পাতাগুলো কিন্তু খুব সুন্দর। আর এমনি যে খিরিস গাছগুলো রয়েছে তার পাতা কিন্তু গোল গোল, এর পাতাটা একটু লম্বা টাইপের। সেই আরেকটা যে খিরিস রয়েছে, যেটা নর্মাল খিরিস গাছ আমরা বেশিরভাগটা দেখি, সেই খিরিস গাছের কিন্তু পাতাগুলো কিন্তু গোল টাইপের একটু, আর একটু বড়ও হয়, কিন্তু এই পাতাগুলো দেখতে লম্বা। এর পাতাগুলো সম্পূর্ণ আলাদা, তার পাতাগুলো সম্পূর্ণ আলাদা। এটাও কিন্তু খিরিস, এরও ফুল যেমন হয় তারও একই রকমই ফুল হয় প্রায়। সে খিরিস গাছের ফুলটা আরও বরঞ্চ বড় হয়, বড় ফুল হয়। আর এর ফুলগুলো একটু তার থেকে একটু ছোট, মানে এও বড় হয়, তার থেকে একটু ছোট হয়। সেগুলো কিন্তু অনেক বড় বড় ঝুরি লাভে। যেগুলো বড় খিরিস গাছ সেগুলোর ফুলগুলো দেখলে আরও খুব সুন্দর ভিউ দেয় সেই ফুলগুলো। তো সেই রকম কিছু ফুলের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। বিভিন্ন গাছের ফুল তোমরা দেখতে পাবে, বিভিন্ন গাছের। সে ফুল গাছ হতে পারে বা এমনি যে গাছ, সুপারি গাছে কেমন ফুল হয়, আমি সেগুলোকে তুলে ধরি। যে তোমরা তো মানে ভিডিও দেখো, অনেক ভিডিও দেখো, কিন্তু বিভিন্ন গাছের যে আলাদা আলাদা একটা ভিউ, আলাদা আলাদা একটা ফুলের যে ছবি, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো যাতে তোমাদের ভালো লাগে সেই সুন্দর মুহূর্তগুলো, সেই সমস্ত দৃশ্যগুলো, সেগুলো ভিডিওর মাধ্যমে বিভিন্ন গাছের ফুল, বাবলা গাছ থেকে শুরু করে খিরিস গাছ, নিম গাছ, বিলাতি নিম, বিলাতি খিরিস, যত রকমের গাছ রয়েছে, নিত্য নতুন গাছ, সেই সমস্ত গাছের ভিডিওগুলো আমি নিয়ে আসি বিভিন্নভাবে। যেখানে যে গাছটা দেখতে পাই সেই গাছের ভিডিওগুলো আমি তুলে ধরি, ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এবং সঙ্গে তোমরা সুন্দর সুন্দর গানও শুনতে থাকো, ভিডিওটা আমেজিং লাগে। এমনি নর্মালভাবে করলে যতটা ভালো না লাগবে, কিছু যদি মিউজিক দেওয়া যায় তার সঙ্গে শুনতে শুনতে ভিডিওটাও দেখা যায়। এবং আমি তো ভিডিওতে কিছু না কিছু বলি, তোমরা প্রত্যেকটা ভিডিওতে শুনতে পাও। কিছু না কিছু আলোচনা ভিডিওর মধ্যে করি, এবং চ্যানেল সম্পর্কে নানা দিক তথ্য দিয়ে থাকি। এই যে ভিডিও এডিটিং বন্ধুরা, ভিডিও এডিটিং সম্পর্কে কিছু বলছি। ইউটিউবে যে ভিডিও আপলোড করো, সেই ভিডিও যে এডিটিং কত রকম অ্যাপ্লিকেশান থেকে করা যায়, বিভিন্ন রকম। তোমাদের ভিডিও এডিটিংয়ের একটা পদ্ধতি বলছি, যে তোমরা প্রথমে যখন চ্যানেল শুরু করো, যখন তোমরা চ্যানেলটা শুরু করো, তখন যে রকমভাবে যে পদ্ধতিতে ভিডিওটা মানে এডিটিং করা শুরু করেছো, আমি বলবো সেই পদ্ধতিতে কিন্তু বরাবরের জন্য ভিডিওটা এডিট করবে। মানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম এডিট করে। তুমি যেভাবে এডিট করো, তুমি যে পদ্ধতিতে এডিট করো, সেই পদ্ধতিটাকে তুমি বজায় রাখবে। যে না, আমি এইভাবে এডিট করি, এই পদ্ধতিতে এডিট করি, এই পদ্ধতিতেই এডিটটা করব। তাহলে দেখবে তোমার ভিডিওটা একই রকমভাবে রান করবে, একই রকমভাবে ছুটবে ভিডিওটা খুব সুন্দরভাবে। যদি তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের এডিট করো, তাহলে কিন্তু সেখানে তোমাদের ভিডিওটা কম বেশি র্যাঙ্ক করবে, কম বেশিভাবে ছুটবে, একই রকম একটা গড়ে তোমাদের ভিউজ আসবে না। কারণ তোমরা জানো, কালার তোমরা কিন্তু একই রকমভাবে করতে পারবে না। আর অ্যালগরিদমে তোমরা কালার যদি একই রকম নাভাবে করতে পারো, তাহলে সেখানে কী হবে, ভিডিওটা সেট হবে না ঠিকঠাক। কখন দেখা যাবে তোমরা কোনো অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট করছো, সেখানে দেখা যাবে একরকম ভিডিও এডিট করেছো, তারপরে দেখবে মানে ভিডিওটা এডিট করেছো, তারপরে দেখবে ভিডিওটাকে মানে যখন এডিট করছো তখন দেখবে ধরো কালার কম্বিনেশন করছো, মানে কালারটাকে অ্যাডজাস্ট করছো। যে ধরো গাছের পাতাটা একটু সবুজ করছো, এই যেমন খিরিস গাছের পাতাটা একটু হলুদ হলুদ আছে না,
এটা কিন্তু প্রাকৃতিক ন্যাচারাল কালার, মানে এটা হচ্ছে অরিজিনাল কালার, যেটা আমি কিন্তু কোনো রকমভাবে কালার দিইনি। যদি তোমরা এই গাছের পাতাটাকে সবুজ করতে চাও, ডিপ করতে চাও আরও, তাহলে সেখানে দেখা যাবে এই ভিডিওতে তোমরা তো একটা কালার করলে সেটা তোমার মাপ হয়তো স্মরণে রাখলে না, যে এই দেখা যাবে ভিডিও ফুটেজ তোলার সময় কিন্তু কালার একটু কম বেশি হয়। দেখা যাবে কখন লাইট বেশি তখন কালারটা আলাদা আসছে, কখন লাইট কম তার কালারটা আলাদা আসছে। তো সেইভাবে কি তোমরা ম্যাচিং করতে পারবে? পারবে না। তোমরা কি ভাবো যে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় 50% কি 20% এটা রাখি, 10% ওটা রাখি, 5% এটা রাখি, সেইভাবে করে যাব। কিন্তু তোমরা যে প্রত্যেকটা রেকর্ডিং করছো ভিডিও, তার কিন্তু কালার কম বেশি হচ্ছে। দেখবে কোনো ভিডিওতে একটু সবুজ ভাগ বেশি আছে, কোনো ভিডিও দেখবে একটু সবুজ ভাগ কম আছে। তো সেখানে তো সেই পার্সেন্টেজটা দিলে হবে না, একটু বাড়াতে হবে। তো তোমরা কতটা বাড়াবে সেটা তো তোমরা আনুমানিক করতে পারবে না, যে কতটা বাড়ালে চোখের আন্দাজে তার সব কিছু হয় না। তো সেখানে তোমরা কম বেশি করে ফেলছো। দেখা যাবে যেই ভিডিওটা এই ভিডিওটা দেখা যাবে 50 কালার মানে % দিলে এটা ভালো হবে, দেখতে ভালো হবে। কিন্তু পরের মানে যে এই ভিডিওটা তৈরি করে ফেললাম, তো তৈরি করার পরের যে ভিডিওটা নিয়ে আসছে, এটা ধরো সব কিছু 50%কে দিয়ে কালারটা মোটামুটি একটা ঠিক লেভেলে এসছে, এটা মনে হচ্ছে। তো এইভাবে ভিডিওটা শ্যুট করা হলো। এরপরে কি হবে, এরপরে ভিডিওটা যখন নিয়ে আসছি সেটা দেখা যাবে একটু ডিপ কালার রয়েছে, মানে সবুজ রয়েছে। সেখানে তোমরা ভাবছো না এটা 50 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটু কম দিই, তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওর সঙ্গে কিন্তু এটা ম্যাচিং করতে পারবে না। চোখের আন্দাজে কিন্তু ম্যাচিং হয় না বন্ধুরা। তোমরা তো ভাবছো না আগের ভিডিওটায় প্রায় সেম কাটাকাটি আছে, প্রায়, কিন্তু 100% বলতে পারবে যে একদম সঠিক আছে, এক বিন্দুও বেশি কম নেই, সেখানে কিন্তু অসুবিধা হয়। তো তোমরা চাইবে ক্যামেরা যেটুকু শ্যুট হয়েছে, যেভাবেই শ্যুট হয়েছে ওইটাকেই দেওয়ার চেষ্টা করবে, কোনো রকমভাবে কোনো এডিট করার দরকার নেই। এডিট বলতে কি, যেটা সাউন্ড ইফেক্ট লাগানো বা বিভিন্ন মিউজিক অ্যাড করা, বিভিন্ন রকমের ভয়েস অ্যাড করা, সেটা তোমরা করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। যদি তোমরা প্রথম থেকে এইভাবে করে আসছো, প্রথম থেকে যদি তোমরা কালার এডিট করো, কম বেশি করে ছাড়ছো, ভিউজ আসছে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই, সেটা তোমরা এইভাবে করতে পারো। তো তোমাদের অ্যালগরিদমে ঠিকঠাকভাবে এইরকমভাবে সেটিং হয়ে আসছে, প্রথম থেকেই তোমরা এরকম করছো, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তোমরা প্রথম থেকে যদি এরকম না করো তাহলে কিন্তু সমস্যা। তো এই দিকগুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। আবার একটা দিক রয়েছে, যাই হোক, তোমরা যদি এত সময় ভিডিও দেখছো, একটা কথা বলি, যে যারা এখনও আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, এরকম নতুন নতুন কথাবার্তা, গল্প বা কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই সুন্দর সুন্দর গানের সঙ্গে সুন্দর ভিডিও দেখতে হবে, এখান থেকে কিছু শিখতেও পারবে। তাই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি একটা ভিডিওতে লাইক করে দাও, হ্যাঁ, যাওয়ার সময় সুন্দর একটা কমেন্টও করে যাবে। তো বন্ধুরা, এই যে শর্ট ভিডিওগুলো তোমরা দেখো, শর্ট ভিডিও কিন্তু কালার এডিট করার কোনো সমস্যা নেই, কারণ ছোটো ভিডিও। এখানে তোমরা যদি কালার করো বা ছোট ভিডিও, অল্প সময় মানুষকে বিনোদন দিতে হয়, 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে কিন্তু মানুষকে আনন্দিত করতে হবে, এমন এমন কথা থাকতে হবে। তো সে জায়গায় তোমরা বিভিন্ন সাউন্ড ইফেক্ট আলাদা আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই, ওগুলোই কোনো কিন্তু হয় না। কিন্তু বিশেষ করে বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেকটা ফারাক পড়ে। তো তোমরা ট্রাই করলে বুঝতে পারবে, তোমরা যদি ট্রাই করো এই সমস্ত এগুলো, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কতটা ফারাক পড়ে না পড়ে, তোমরা অবশ্যই বুঝতে পারবে যদি একবার ট্রাই করে দেখো। আর যদি না তোমরা ট্রাই করো তাহলে তোমরা বুঝতে পারবে না, ট্রাই অবশ্যই করবে, দেখবে বুঝতে পারবে। প্রথমে তোমরা যেভাবে ভিডিওগুলো দিতে, তারপরে যদি তোমরা কালার করো বুঝতে পারবে যে অনেকটা ভিউজ কম বেশি হয়। এবং তোমরা যে থ্যাম্বেলগুলো বানাবে সেগুলোও একই অ্যাপ্লিকেশান থেকে বানানোর চেষ্টা করবে। বিভিন্ন অ্যাপ্লিকেশান থেকে বিভিন্ন রকমের থ্যাম্বেল হয়, তো একই অ্যাপ্লিকেশান থেকে বানালে সেখানে তোমাদের কিন্তু অভিজ্ঞতা বাড়বে, কাজের স্পিড বাড়বে। তোমরা যদি এখান থেকে একদিন, ওখান থেকে একদিন, ওখানে একদিন এরকম করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের হাতের স্পিডটাও কমে যাবে।
কারণ বিভিন্ন অ্যাপসে বিভিন্ন সেটিং আলাদা হয়, খুঁজে খুঁজে বার করতে হবে, সময় লাগবে। আর যদি একই অ্যাপ্লিকেশানে করো তাহলে তোমাদের সব জানা থাকবে যে কোনটা কোনখানে থাকে। সবাই তো আর ইংরেজি পড়তে পারে না, অনেকে আছে বন্ধুরা ইংরেজি পড়তে পারে না, নিজের অভিজ্ঞতা নিজের নলেজে বারবার করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যায়। যেমন আমি নিজের কথা বলছি, আমি কিন্তু ইংরেজি তত একটা পড়তে পারি না, হয়তো লিখতে পারি, সব কিছু করতে পারি, যেটা মৌখিকভাবে মানে যেটা আমরা করে আসছি প্রতিনিয়ত পড়তে পারি, আনুমানিক একটা করতে পারি যে এইটা এই লেখা, এইটা এইভাবে এই মানে। তো প্রতিদিন কাজ করছি বলে তাই কিন্তু আমার অভিজ্ঞতা, যদি নতুন হয় কোনো জায়গায় আমি কিন্তু সেখানে ভবচক হয়ে যাব, কারণ ইংরেজি জানা নেই তত একটা। তো আমি কিন্তু তাও চালিয়ে যাচ্ছি, কিভাবে প্রতিনিয়ত কাজ করার জন্য একটা নিজস্ব অভিজ্ঞতা হয়ে আছে, সেখান থেকে কিন্তু আমি পারছি। এবং তোমাদের আশীর্বাদ সঙ্গে রয়েছে, তোমাদের ভালোবাসা সঙ্গে রয়েছে, সে কারণে আমি ভালোভাবে চালিয়ে দিতে পারছি, এইভাবে ভিডিওগুলো দিয়ে যেতে পারছি। তোমরা যদি এইভাবে সহযোগিতা করতে থাকো, পাশে থাকো, তো আশা রাখি আগামী দিনেও সুন্দরভাবে কাজগুলো করতে পারবো, সুন্দরভাবে। তো বিভিন্ন কথা, বিভিন্ন জানা অজানা কথা তোমরা ভিডিওর মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকো, তাহলে সেখান থেকে শিখতে পারবে। আর বিভিন্ন গাছের, আমরা কিন্তু বিভিন্ন গাছকে লক্ষ্য করি, দূর থেকে দেখি, কিন্তু তার যে পাই টু পাই যে কিভাবে পাতা গজাচ্ছে, কিভাবে একটা নতুন পাতা এলে তার কালার কীরকম হচ্ছে, ফুলটা কোন জায়গায় ফোটে, এই যে খিরিস গাছে তোমরা কি জানো কোন জায়গায় ফুলটা ফোটে, কটার পাতার পরে কটা ডালের পরে ফুল ফোটে, এই যে অভিজ্ঞতাগুলো তোমরা জানতে পারছো। কোনো যদি কেউ জিজ্ঞাসাবাদ করে যে একটা ফুল গাছের, তো একটা ধরো অনেক সময় অনেক রকম প্রশ্ন আসে না, দেখবে অনেক চ্যানেল থেকে করে যে খিরিস গাছের ফুল, ধরো কেউ প্রশ্ন করলো যে কটা ডালের পরে ফোটে, কোন সময় ফোটে, তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখা থাকলে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু জবাবটা দিয়ে দিতে পারবে, কেন ভিডিওর মধ্যে দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে দেখো বেশিরভাগ ফুল কিন্তু 5টা কি 6টা পাতার পরে কিন্তু ফুলগুলো ফুটছে সুন্দরভাবে, মানে যে পাতাগুলো রয়েছে 5টা 6টা পাতার পরে কিন্তু ফুলগুলো ফোটে, কোনোটায় 6টা কোনোটায় 5টা হওয়ার পরে দেখো ফুলগুলো ফুটছে। আর ফুলগুলো কিন্তু বেশি গোড়ার দিকে ফোটে না, নরম যে কচি পাতাগুলো হচ্ছে সেই কচি পাতার সাইডেই কিন্তু ফুলগুলো ফুটছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, বুঝতে পারবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে এইচডি করে কিন্তু ভিডিওগুলো আপলোড করি, যাতে তোমরা কোয়ালিটি বাড়িয়ে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাও, সেইভাবেই আমি কিন্তু ভিডিওগুলো শ্যুট করি। যে ঘোলা ছবি হচ্ছে, অস্পষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ না তেমন না, আমি স্পষ্ট যাতে হয়। আমার এমবি বেশি যায় যাক, একটা ভিডিও আমার আপলোড করতে 15-16 জিবি করে লেগে যায়, তো ভাবো কতটা এমবি আমার প্রত্যেক দিন খরচ হয়, শুধু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা তোমাদের যাতে ছবিটা স্পষ্ট দেখতে পাও সেই জন্য। তো যাই হোক, তোমাদের এত সময় বললাম বা গাছের সম্পর্কে ভিডিও এডিটিং, বিভিন্ন মানে জানা অজানা ব্যাপারগুলো জানানোর জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই রবীন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো, পরের দিন ভিডিও আসবে, এবং পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো থেকো।